আচ্ছা, খিচুড়িটা যদি কাঁচা মশলায় তৈরি করা হয় তাহলে তার সেই স্বাদ আর গন্ধ কি অপরিবর্তিত থাকে? নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বৃষ্টির সঙ্গে খিচুড়ির যে কি কানেকশন সেটা জানি না, কিন্তু বৃষ্টি পড়লেই আমাদের সকলেরই প্রায় একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে। আজকে নিয়ে এসেছি কাঁচা মশলায় তৈরি নিরামিষ খিচুড়ি। শুনেছি ভোগের খিচুড়িও নাকি এভাবেই তৈরি করা হয়, আর সেই জন্যই নাকি সেটা গন্ধ এবং স্বাদ সম্পূর্ণই আলাদা হয়। সে যাই হোক বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই ভাজা মশলা তৈরি খিচুড়ি অনেকবারই করেছেন। যদি এই কাঁচা মশলা তৈরি খিচুড়ি এখনো পর্যন্ত না করে থাকেন, অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন। খেতে যে কতটা সুন্দর লাগে এবং এই খিচুড়ির স্বাদ এবং গন্ধ যে সম্পূর্ণই আলাদা, সেটা যতক্ষণ না আপনারা এভাবে তৈরি করছেন ততক্ষণ বুঝতে পারবেন না। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কাঁচা মশলায় খিচুড়ি ঠিক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 3/4 কাপ মুগের ডাল নিয়েছি। এখন ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম হিটে ডালটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে ডালটা ভাজা হয়ে গিয়ে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন ডালটা নামিয়ে রেখে এটাকে আমি ভিজিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যতক্ষণ ডালটা ভিজছে চলুন ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে নিই। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আমি 3টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব, সেই জন্য তেলটা গরম হওয়ার পর আলুর টুকরোগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুর টুকরোগুলোকে মিডিয়াম হিটে লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন যে প্যানে বাকি তেলটা আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ফুলকপি, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এবার ফুলকপিগুলোকেও মিডিয়াম হিটে ভেজে নেব। আর বন্ধুরা দেখুন, এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এখন প্যানের যে বাকি তেলটা আছে তার মধ্যে কিন্তু আমি কোনো ফোড়ন দিচ্ছি না, দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা মুগের ডালটা। মুগের ডালের সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মসুর ডাল, অর্থাৎ খিচুড়ির জন্য এখানে টোটাল আমি 1 কাপ ডাল ব্যবহার করছি। সাধারণত খিচুড়ির জন্য যতটা চাল এবং ডাল নেওয়া হয় তার 4 গুণ পরিমাণ জল দেওয়া হয়। প্রথমে এখানে আমি 5 কাপ গরম জল দিচ্ছি। জলটা যখন আপনারা দেবেন অবশ্যই কিন্তু গরম করে দেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গাজর, যেটাকে আমি একটু বড় বড় লম্বা লম্বা টুকরোতে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুর টুকরোগুলো। দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো, যে দুটোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা এখানে একটু কমই দিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ফুটে ওঠার অপেক্ষা করব। আর দেখুন এখানে ফুট ধরতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ডালটাকে প্রায় 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। প্রায় 12 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখানে ডালগুলো ফেটে গেছে, অর্থাৎ ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। চলুন এবার দেখি ডালটা ঠিক কতটা সেদ্ধ হলো। দেখুন হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই ডালটা একদম মিশে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চাল। যেহেতু আমরা আতপ চালটাই খাই, সেই জন্য আমি এখানে কিন্তু আতপ চাল দিয়ে করছি। আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়ে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাকি 3 কাপ জল। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দেওয়ার পর একবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালো মতো সবকিছু একসাথে মিশে যায়। এখন আবারও চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 12 মিনিটের উপর আমি রান্নাটা করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে চালটা তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলের পরিমাণটা একেবারেই কমে গেছে, অর্থাৎ প্রায় নেই বললেই চলে। সেই জন্য আরও আমি এতে প্রায় 1.5 কাপের মতো গরম জল অ্যাড করব। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে আবারও একবার খিচুড়িটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে এবার খিচুড়িটাকে এখন ফুটিয়ে নিচ্ছি প্রায় মিনিট 3-4 জন্য। আর দেখুন খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে। 4 মিনিট পর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা বেশি মটরশুঁটি। আমার কাছে ছিল বলে দিলাম, যদি না থাকে না দিলেও চলবে। যেহেতু নিরামিষ খিচুড়ি সেই জন্য একটু চিনি তো দিতেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, যাতে করে মটরশুঁটি এবং চিনিটা খিচুড়ির সঙ্গে ভালো করে মিশে যায়। সেই জন্য খিচুড়িটা আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খিচুড়িটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু এখন এটা পুরোপুরি হয়নি, সেই জন্য এটা এখন নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা জিরে। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা 4টে, দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এখন ফোড়নগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে সুগন্ধ বেরোনো অবধি ভেজে নেব। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন সরাসরি এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আর সাথে সাথে করেই চাপাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে এভাবে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে দিচ্ছি। যেটা না দিলে নিরামিষ খিচুড়ি কিছুটা অসম্পূর্ণ থেকে যায়, এখন সেটা দিয়ে দিচ্ছি। আর সেটা হলো ঘি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেল আমাদের কাঁচা মশলা নিরামিষ খিচুড়ি। বন্ধুরা, যদি আপনারা এখনো পর্যন্ত এটা না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন। খেতে যে এটা অসাধারণ সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই খিচুড়ির বিশেষত্ব হলো এই গন্ধ। কাঁচা মশলা এবং খিচুড়ির গন্ধ মিলেমিশে এক অপূর্ব সুন্দর গন্ধের সৃষ্টি করে। যতক্ষণ না আপনারা না খাবেন, সেই গন্ধটা কিন্তু উপভোগ করতে পারবেন না। যাই হোক, চলুন এখন এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ, ঘরোয়া এবং সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা অন করে রাখুন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।